দীর্ঘ ৫৮ ঘন্টার অনশন, টানা ২ মাসের আন্দোলন, অবশেষে কুয়েট শিক্ষার্থীদের মুখে ফুটেছে বিজয়ের হাসি। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ ৬ দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে একসময় নরম হয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্যের পদত্যাগের এক দফায় রূপ নেয়, যা দাগ কাটে সারা দেশে। ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি। অবশেষে বুধবার মাঝরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আসে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের বিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্য দায়িত্ব। আমরা তখন পর্যন্ত বুঝতে পারি না যে এই ডিসিশনটা আসবে। আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে পরের দিনটা সার্ভাইভ করতে হবে। আমার এত ত্যাগ স্বীকার করার পরে আবার রাতের বেলা যখন আমরা এই সুসংবাদটা পাইছি, তখন আমাদের আর আনন্দের শেষ ছিল না। সর্বশেষ আমাদের দাবিটা পূরণ হয়েছে, সেটার জন্য দেশবাসীকেও ধন্যবাদ, কারণ পুরো দেশবাসী ছিল, অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যত দ্রুত সম্ভব আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম ওগুলো পূরণ এবং ক্লাস পরীক্ষায় যত দ্রুত ফেরা যায়। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস ৪ তারিখ থেকে হল সে ৪ তারিখ থেকে হবে। এদিকে বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য। তবে বিষয়টি আগেই অবগত হলে স্বেচ্ছায় পদত্যাগ করতেন বলে জানালেন উপ উপাচার্য। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। আগামী 4 মে শুরু হবে একাডেমিক কার্যক্রম। প্রশাসন শিক্ষার্থী উভয়ের উদ্যোগে শেষ পর্যন্ত এলো সমাধান। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, শিক্ষা, গবেষণা আর উন্নয়নের পথে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।